আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়। ভাঙো সে দেয়াল প্রদীপের আলো যাহা গুলিয়া রয়। অনাত্মীয়রে আত্মীয় করো তোমার বিরাট প্রাণ। করোনাকো যেন কোনোদিন কোনো মানুষের অসম্মান। আমি মনতোষ বিশ্বাস, সহকারী শিক্ষক, ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনা। সুপ্রিয় শিক্ষার্থী, সমগ্র বিশ্ব যখন হিংসায় উন্মত্ত, রক্ত ঝরছে যখন পৃথিবীর নরম শরীর থেকে, তখন এই বাংলার মধ্যযুগের কবি বড়ুচণ্ডীদাস বিশ্বকে শুনিয়েছিলেন মানবতার অমর কবিতা। উচ্চারণ করেছিলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানবিক বাণী। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সকল মহামানব গুণী ব্যক্তি সর্বদা মানুষের জয়গান গেয়েছে। সকলের কণ্ঠে ঘোষিত হয়েছে সেই একই উক্তি, একই সুর, মানুষে মানুষের পাশে থাকে। পৃথিবীতে নানা বর্ণ, ধর্ম, গোত্র আছে। বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্ম গ্রন্থ আছে। মানুষ এই ধর্ম গ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবন বাজিও রাখে। কিন্তু নিরন্ন অসহায়কে তারা সামর্থ্য থাকার পরেও অন্নদান করে না, বরং তারা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ পূরণের জন্য ব্যস্ত থাকে। কিন্তু সকল ধর্মেই তো গাওয়া হয়েছে মানুষের জয়গান। মানুষের চেয়ে বড় যে কিছু হতে পারে না, ধর্ম সেই কথাই বলে। তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেই নিষ্ঠুর, স্বার্থান্বেষী, অমানুষদের স্বরূপ উন্মোচন এবং প্রতিবাদ জানার জন্য লিখেছিলেন বিখ্যাত মানুষ কবিতাটি, যা তোমাদের পাঠ্যভুক্ত করা হয়েছে এবং আজ আমাদের এই মানুষ কবিতায় আমরা আলোচনা করব এবং কবিতাটির তাৎপর্য অনুধাবন করব। তো চলো আমরা জেনে নেই কবি পরিচিতি। কাজী নজরুল ইসলাম অগ্রণী একজন বাঙালি কবি, বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি। উনি একাধারে সঙ্গীতজ্ঞ, সঙ্গীত স্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমন জীবনে কাজেও তিনি বিদ্রোহী কবি। তো আমি এখন স্লাইডে তোমাদের শর্ট নোট আকারে কবি পরিচিতি উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে এই কি ওয়ার্ডগুলো বা কি পয়েন্টগুলো দেখবে এবং একটু মনে রাখার চেষ্টা করবে। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে। তার জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। ছেলেবেলায় লেটো গানের দলে উনি যোগদান করেন। 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে উনি যোগদান করেন। সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চারতার কারণে তাকে বিদ্রোহী কবিও বলা হয়, যা কিছুক্ষণ আগে আমি তোমাদের আরেকবার বলে গিয়েছি। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। এইখানে আমাদের একটু বুঝতে হবে যে কাজী নজরুল ইসলাম যে কবিতাগুলো লিখেছেন, এই কবিতাগুলো তার বিশিষ্টতা কি? অন্য কোনো কবি কিন্তু কাজী নজরুল ইসলামের মতো আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার ঘটাতে পারেননি। তাই এই আরবি ফার্সি শব্দের ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। মাত্র 40 বছর বয়সে
উনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাক শক্তি হারিয়ে ফেলেন। তারপর কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনা হয়। স্বাধীনতার পর 1972 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। চলো এবার আমরা জেনে নেই কাজী নজরুল ইসলাম রচিত বিভিন্ন সাহিত্যকর্ম সম্পর্কে। প্রথমে আমি তোমাদের ওনার বিশেষ কিছু কাব্যগ্রন্থ সম্পর্কে ধারণা প্রদান করব, যেমন অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক ইত্যাদি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এইবার আমি সাহিত্যকর্মের মধ্যে তার ছোট গল্প, যে বিখ্যাত ছোট গল্পগুলো আছে সেই ছোট গল্পগুলো সম্পর্কে একটু ধারণা প্রদান করব, যেমন ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা ইত্যাদি। এছাড়াও উপন্যাস, বিখ্যাত উপন্যাস মৃত্যুবোধা, কুহেলিকা সম্পর্কেও আমরা জানি। এরপর প্রবন্ধ, যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি ইত্যাদি প্রবন্ধগুলো তার খুবই বিখ্যাত। উনি 29শে আগস্ট 1976 সালে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরে ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। তো কবি পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তোমাদের প্রদান করলাম। এছাড়াও বিস্তারিত জানার জন্য তোমরা বিভিন্ন বই পুস্তক পড়বে এবং ইন্টারনেট ব্যবহার করেও তোমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে, উইকিপিডিয়া থেকে তোমরা আরো বেশি জানতে পারবে। এখন আমরা কবিতার পাঠ আলোচনা, সরলীকরণ, অর্থাৎ সহজে যেন আমরা কবিতাটি বুঝতে পারি এবং কবিতার প্রত্যেকটা চরণের অন্তর্নিহিত তাৎপর্য আমরা অনুধাবন করার চেষ্টা করব। তো চলো শুরু করি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন এখানে গাহি সাম্যের গান, অর্থাৎ সমতার গান গাই। সমতা কিসের সমতা? মানুষে মানুষের সমতা। অর্থাৎ কবি এখানে মানুষ বা মনুষ্যত্বকেই সর্বশ্রেষ্ঠ মনে করেছেন। নহে কিছু মহিয়ান। মহিয়ান, মহিয়ান শব্দের অর্থ মহৎ, অর্থাৎ মানুষের চেয়ে মহৎ কিছু নাই। এরপর নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। নাই দেশ কাল পাত্রের ভেদ। নাই দেশ অর্থাৎ আমরা যে দেশেই বসবাস করি না কেন, বাংলাদেশে বসবাস করি বা অন্য কোনো দেশে বসবাস করি না কেন, আমরা তো মানুষই। কাল, কাল বলতে সময়ে, আমরা সেই আদিম যুগে বসবাস করি আর বর্তমান যুগে বসবাস করি বা বর্তমান সময়ে বসবাস করি না কেন, আমরা যে সময়ে বসবাস করি না কেন, আমরা তো মানুষই। নাই দেশ কাল পাত্রের ভেদ। পাত্র, পাত্রটাকে আমরা ভিন্নভাবে বলতে পারি। পাত্র কেউ উঁচু বংশে জন্মগ্রহণ করে, কেউ নিচু বংশে জন্মগ্রহণ করে। আসলে যদিও বংশের কোনো ভেদাভেদ নাই, কিন্তু আমরা এই ভেদাভেদটা তৈরি করেছি। তো কবির চোখে সেই পাত্রেরও কোনো ভেদাভেদ নাই। অর্থাৎ যে দেশ, যে কাল, যে পাত্রই হোক না কেন, যে ধর্মেই জন্মগ্রহণ করুক না কেন, সবাই মানুষ। সর্বোপরি কথা, আমরা সবাই মানুষ। এইসব কোনো ভেদাভেদ কবির দৃষ্টিতে নাই। তাই তো তিনি বলেছেন সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আমরা এবার একটু তাৎপর্য বোঝার চেষ্টা করি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এখানে কবি মানুষের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। তারপর সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এর আগের চরণ থেকে হবে এখানে নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এই দুই চরণ দ্বারা কবি বোঝাতে চেয়েছেন অসাম্প্রদায়িক সেই চেতনা বা সাম্প্রদায়িক সম্প্রীতি। তারপরে পূজারি দোয়ার খোলো,
ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। এই এই চরণ বা এইখান থেকে আমরা শুরু করার আগে আমরা প্রথম যে 4 চরণে পড়েছি বা ব্যাখ্যা করেছি, এই 4 চরণে কবির নিজস্ব চিন্তাধারার উপস্থাপন করেছেন। এরপর কবিতার সেই কাহিনী, অর্থাৎ মানুষে মানুষের সমতা বা সাম্যবাদিতা উপস্থাপনের জন্য উনি যে রূপ কল্পনাটা কবিতায় উল্লেখ করেছেন, সেই কল্পনাটা এখান থেকে শুরু, অর্থাৎ কবিতার মূল কাহিনীটা এখান থেকে শুরু। আর প্রথম 4 চরণে কবির নিজস্ব চিন্তা, ওনার যে সাম্যবাদী মানসিকতা, সেই মানসিকতাটাই উনি আগে উপস্থাপন করেছেন। এটা এক একজন কবির নিজস্ব চিন্তাধারা থেকেই ওনারা উপস্থাপন করেন বা লেখেন। তো আমরা শুরু করি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। অর্থাৎ একজন অন্নহীন, একজন ভিক্ষুক, একজন অনাহারী মানুষ, একজন পূজারী মন্দিরের সামনে বসে, মন্দিরে ঠাকুরের বিগ্রহের সামনে বসে, অর্থাৎ দেবতার সামনে বসে পূজা অর্চনা করছে। তো এখন ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। এখানে ক্ষুধার ঠাকুর, আমি একটা কথা বলে যেতে চাই তোমাদের। এখানে ক্ষুধার ঠাকুর, আমরা ক্ষুধা মানে জানি কি, যে ক্ষুধার্ত ব্যক্তি, বা আমাদের যখন ক্ষুধার্ত বা ক্ষুধা লাগে বা আমাদের খেতে ইচ্ছা করে। ঠাকুর মানে আবার হিন্দু ধর্মীয় মতে দেবতা বোঝায়, কিন্তু এখানে ক্ষুধার ঠাকুর কথাটা একটা শব্দ বন্ধ। শব্দ বন্ধ কি? যখন একের অধিক শব্দ মিলিত হয়ে একটা নতুন অর্থ, নিজস্ব শাব্দিক অর্থ ব্যাখ্যা না করে যৌথভাবে একটা ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন ক্ষুধার ঠাকুর, এখানে ক্ষুধার ঠাকুর বলতে ক্ষুধার দেবতাকে বোঝায়নি, বুঝিয়েছে ক্ষুধার্ত ব্যক্তিকে। তাই এইটি একটি শব্দবন্ধ। আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো পরীক্ষায় সঠিকভাবে লেখার জন্য অবশ্যই শব্দবন্ধ সম্পর্কে জানতে হবে, কবিতার শব্দবন্ধ সম্পর্কে জানতে হবে। তো যাই হোক, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তি দরজায় দাঁড়িয়ে আছে। এখানে কেন ক্ষুধার ঠাকুর বলা হয়েছে? কারণ ক্ষুধার্ত, অন্নহীন, অসহায় মানুষই সৃষ্টিকর্তার সমতুল্য, আল্লাহ ঈশ্বরের সমতুল্য গণ্য করা হয়। তাই এখানে কবি উপস্থাপন করেছে ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। অর্থাৎ তাকে তুমি মূর্তির সামনে বা এখানে তোমার মনে স্বার্থ রেখে তুমি মন্দিরের ঠাকুর দেবতার সামনে বসে পূজার ভান না করে তুমি অসহায়কে সহায়তা করো, ক্ষুধার্ত মানুষকে সহায়তা করো। তাহলেই তো তোমার প্রকৃত মনুষ্যত্ব জেগে উঠবে, আর সেটাই তো তোমার প্রকৃত পক্ষে সেই ঈশ্বরকে আরাধনা করা হলো। আমরা পরের চরণে চলে যাই। তাহলে কি দাঁড়াবো? পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তি দুয়ারে দাঁড়িয়ে আছে, তুমি তার সেবা করো, তাহলেই প্রকৃত ঈশ্বরকে সেবা করা হবে। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়। এখানে স্বপন দেখিয়া, কিসের স্বপন? মানে ওই পুরোহিত উনি ঠাকুরের সামনে বসে কল্পনা করছে যে ঠাকুর, আমি তো তোমাকে, বা দেবতার সামনে বসে আরাধনা করছে, আমি তো তোমাকে আরাধনা করছি, মনে প্রাণে রাখছি, তুমি আমাকে এমন বর দাও যেন আমি ধনী টনি রাজা টাজা হয়ে যাই। অর্থাৎ তার লোভী মানসিকতা বা সেই স্বার্থপর মানসিকতা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ ধর্মকে আশ্রয় করে তার নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তাই যখন দরজায় ক্ষুধার্ত ব্যক্তি এসে আহ্বান জানিয়েছে খাবারের জন্য, তখন ও এতটাই ঘুরেছিল যে হঠাৎ অবাক হয়ে বিস্ময়ে ও ভেবেছে মনে হয় সৃষ্টিকর্তা এবার ওকে মনে হয় দান ধ্যান কিছু করবে, ওকে দান করবে, ও ধনী টনি হয়ে যাবে। তাই তো কবি লিখেছে এখানে, স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। ভজনালয় যেখানে প্রার্থনা করা হয় বা দেবতাদের উদ্দেশ্যে বা দেবতাদের প্রার্থনা করা হয়, যেখানে বিভিন্ন নিবেদন জানানো হয়। আচ্ছা, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। এখানে ক্ষুধার ঠাকুর সম্বন্ধে আমি বলেছি। এই স্বপন দেখে আকুল পূজারি খুলিল ভজনালয়। এখানে পূজারি কেন ভজনালয় খুলল? নিজের স্বার্থ হাসিলের জন্য।
তারপর দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। এখানে ওই পূজারীর কি প্রকাশ পেয়েছে? লোভী মানসিকতা, স্বার্থপরতা বা আত্মকেন্দ্রিকতা। আমরা পরে চলে যাই। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাইনি তো 7 দিন। অর্থাৎ এখানে কবি সেই ক্ষুধার্ত ব্যক্তির বর্ণনা করেছেন। জীর্ণ বস্ত্র অর্থাৎ তার পোশাক ছেঁড়া বা অপরিষ্কার, শীর্ণ গাত্র অর্থাৎ কি ক্ষুধায় সে জীর্ণ শীর্ণ অবস্থা, রুগ্ন অবস্থা, ক্ষুধায় কণ্ঠহীন অর্থাৎ ক্ষুধার প্রচন্ড বেগে ক্ষুধার তার কণ্ঠ ধীর হয়ে আসছে। ডাকিল পান্থ, এখানে প্রতীক হিসেবে ক্ষুধার্ত ব্যক্তিকে কবি উপস্থাপন করেছেন। ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাইনি তো 7 দিন। অর্থাৎ পূজারীকে বাবা সম্বোধন করে ক্ষুধার্ত ব্যক্তি বা পথিক বলল, আমি তো 7 দিন খাইনি। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। আর যখনই পূজারী এসে দেখলো যে তার স্বার্থ পূরণ হচ্ছে না, অর্থাৎ সে বর দেবতার বরে রাজা টাজা হওয়ার কোনো সম্ভাবনা নাই, তখন এসে দেখলো এক ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি দাঁড়িয়ে আছে। দেখে ওর প্রচন্ড রাগ হলো, ওর মুখের উপর মন্দিরের দরজা বন্ধ করে দিল। তখন ভিখারি ফিরিয়া চলে। ভিখারি অর্থ ক্ষুধার্ত ব্যক্তি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক চলে। অন্ধকার রাত, তখন যখন পথে সে চলে তখন ক্ষুধার তীব্র যন্ত্রণা অনুভব করে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। ভিখারি তখন চিৎকার করে ফরিয়াদ জানায় সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যে ওই মন্দির পূজারী, অর্থাৎ মন্দির হচ্ছে ধর্মীয় জায়গা যেখানে সবার সমান সুযোগ, সমান অধিকার, যেখানে মনুষ্যত্ব থাকবে, মানুষ মানুষকে সহায়তা করবে। কিন্তু তা আজ কতিপয় অসাধু ব্যক্তির দখলে চলে গেছে। তাই ভিখারি চিৎকার করে বলছে, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। এখানে সহসা বন্ধ হলো মন্দির। কেন? কারণ আমরা তাৎপর্য মানে কবি কেন কোন অর্থে এই বাক্যগুলো লিখেছেন, এই শব্দগুলো লিখেছেন। সহসা বন্ধ হলো মন্দির, এর অর্থ আশা পূরণ না হওয়ায়। কার আশা? পুরোহিতের আশা। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। অর্থাৎ এখানে পথিকের সেই মানবেতর সময় পরিস্থিতির কথা কবি উল্লেখ করেছেন। ভিখারি ফুকারি কয়, ফুকারি মানে চিৎকার করে, ফুকারি শব্দের অর্থ চিৎকার করে, তোমরা নোট করে রাখতে পারো। ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। এখানে এই চিৎকারের মাধ্যমে, অর্থাৎ ভিখারি ফুকারি কয়, এই চিৎকার বা ওই মন্দির পূজারীর হায় দেবতা নয়, এই দুই চরণের মাধ্যমে ক্ষুধার্ত ব্যক্তির অর্থাৎ পথিকের বা ফুকারির সেই মনোক্ষোভ, আক্ষেপ ও মনোকষ্ট প্রকাশ পেয়েছে। আমরা পরবর্তী লাইনে চলে যাই। মসজিদে কাল শিরনি আসিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। অর্থাৎ এখানে প্রথমে একজন পুরোহিতের সেই স্বার্থপরতা উপস্থাপন করেছেন কবি। পরবর্তীতে একজন মসজিদে মোল্লা সাহেবের যে স্বার্থপরতা, এটা উপস্থাপন করেছেন। তো এই জন্য এখানে বলছেন, মসজিদে কাল শিরনি আসিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। অর্থাৎ মসজিদের শিরনি ছিল, সেখানে অঢেল গোস্ত রুটি বেঁচে গেছে। এবার তার লোভে বেঁচে গিয়েছে, সেগুলো সে বাড়িতে নিয়ে যেতে পারবে, নিজে ব্যবহার করতে পারবে, নিজে খেতে পারবে, তাই সে হেসে আনন্দে কোটি কোটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। এমন সময় এলো মুসাফির, মুসাফির মানে পথিক, গায়ে আজারের চিন, আজারি মানে রুগ্ন, গায়ে আজারের চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। ঠিক একই রকম পুরোহিতকে যেমন বলেছিল, মোল্লা সাহেবের কাছেও এসে
বুখারী বলছে যে বাবা আমি তো 7 দিন খাইনি। তেইয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুকা আসো মর গো ভাগাড়ে গিয়ে নমাজ পড়িস বেটা। যখন বলল বাবা আমি আজ নিয়ে 7 দিন খাই না, তখন ওই মোল্লা সাহেবের স্বার্থে টান পড়লো, অর্থাৎ গোস্ত রুটিতে ভাগ বসাবে পথিক, এই জন্য সে সহ্য করতে পারল না। তৎক্ষণাৎ সে চিৎকার করে উঠল, চিৎকার করে বলল, হেকে বলল, ভেলা হলো দেখি লেঠা, বোকা আসো মর গোবাগাড়ে গিয়ে নমাজ পড়িস বেটা। ভেলা হলো দেখি লেঠা, লেঠা মানে কি ঝামেলা। তো বলছে ভালোই দেখি ঝামেলা হয়েছে, তুই বোকা ফাঁকা আসিস, অর্থাৎ না খেয়ে আসিস, তো এখানে কেন এসেছিস? গো ভাগাড়ে গিয়ে মর। গো ভাগাড়া মানে কি? মরা গরু যেখানে ফেলা, সেখানে গিয়ে মর। এবং মসজিদ থেকে যদি কোনো ব্যক্তিকে সরাসরি বের করে দিতে গেলে কিন্তু ঝামেলা আছে। অন্য যে সকল ধার্মিক মানুষ আছে তারা যদি জেনে যায় বা তাদের কাছে গিয়ে বলে, তাহলে তো মোল্লা সাহেবের এই কতিপয় এই স্বাভাবিক এই ধর্মকে যারা ধর্ম নিয়ে যারা স্বার্থ পূরণের চেষ্টা করে, ধর্মকে ব্যবহার করে, তাদের তো একটা সমস্যার বিষয়। তাই বললো কি একটা অজুহাত তো দিতে হবে। তাই বলছে তুই নামাজ পড়িস বেটা, অর্থাৎ বলছে তুই কি নামাজ পড়িস? অর্থাৎ মোল্লা জানে যে ও তো পথিক, ও তো হচ্ছে পথে পথে ঘুরে বেড়ায়, ক্ষুধার্ত ব্যক্তি, ও তো নামাজ পড়ে না। তাহলে ও ঠিক যুক্তিটাই খুঁজে বের করেছে যেন গোস্ত রুটি আর পথিককে দেওয়া না লাগে। তো ঠিকই তো ও নামাজ পড়ে না। তো যাই হোক, আমরা এই লাইনগুলার যে তাৎপর্য এটা একটু বুঝি। বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, কেন? খাবারের লোভে, অর্থাৎ বেঁচে যাওয়া খাবারের লোভ। তারপর মুসাফির, আজারি। মুসাফির মানে বলে গিয়েছি পথিক, আজারি মানে রুগ্ন, লেঠা, লেঠা মানে কি? ঝামেলা বা উৎপাত। এই বুকা আসমর গো ভাগাড়ে গিয়ে নমাজ পড়িস বেটা, এখানেই উন্মোচিত হয়েছে ভণ্ড ধার্মিকের স্বরূপ। যে কতিপয়, সবাই নয়, কতিপয় এই ধর্মকে ব্যবহার করে কিছু কিছু ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য ব্যস্ত। বুখারী কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। বুখারী মোল্লা সাহেবের উত্তরে বলল যে না বাবা আমি তো নামাজ পড়ি না। মোল্লা তখন চিৎকার করে বলল, তাহলে শালা সোজা পথ দেখ, অর্থাৎ ওকে তাড়িয়ে দিল। এবং ও যাওয়ার সঙ্গে আর দেরি না করে গোস্ত রুটি নিয়ে মসজিদে তালা দিয়ে দিল। অর্থাৎ দুইটা ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটেছে, সেই নিজেদের স্বার্থ, ধর্মকে ব্যবহার করে স্বার্থ পূরণ, স্বার্থ হাসিল। বুখারী ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। বুখারী ফিরে চলল এবং চলতে চলতে ভারাক্রান্ত হৃদয়ে বলল, বা কিছুটা আক্ষেপ নিয়ে বলল, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু। অর্থাৎ 80 বছর বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষ, সে কখনো খাবারের জন্য ঈশ্বরকে বা আল্লাহকে ডাকেনি, তবুও তার ক্ষুধার অন্ন সৃষ্টিকর্তা কখনো বন্ধ করেনি। এখানে তাহলে শালা এর মাধ্যমে প্রকাশ পায় ওই সেই মোল্লা সাহেবের নিষ্ঠুরতা ও ঘৃণা। সোজা পথ দেখ, সোজা পথ, সোজা পথ বলতে এখানে বোঝানো হয়েছে অন্য পথ বা ভিন্ন পথ বা অন্য উপায়। আর গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা, এই চরণ দ্বারা প্রকাশ পেয়েছে সেই মোল্লা সাহেবের স্বার্থপরতা ও হৃদয়হীনতা। 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, এটা সেই পথিকের ফরিয়াদ, সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ বা আবেদন, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। এর মাধ্যমে প্রকাশ পায় পথিকের কৃতজ্ঞতা, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। অর্থাৎ সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলছে, হে প্রভু, তোমার মসজিদ মন্দির যেখানে মানুষ থাকবে, মনুষ্যত্ব থাকবে, যেখানে ধর্ম থাকবে,
যেখানে বিবেক থাকবে সেখানে আজ বিবেকহীন, স্বার্থ, চালাক, চতুর মানুষ স্থান করে নিয়েছে। সেখানে সাধারণ মানুষের কোনো দাবি নাই, অর্থাৎ সেখানে এখন সৃষ্টিকর্তার বা আল্লাহ বা ঈশ্বরের অধিকার নাই। সেখানে কতিপয় মানুষ দখল করে নিয়েছে। ওই মোল্লা পুরুতের মতো কিছু মানুষ তার সকল দুয়ারে চাবি লাগিয়েছে, অর্থাৎ সেই পথ বন্ধ করে দিয়েছে। তখন কোথা চেঙ্গিস, গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ে যত তালা দেওয়া দ্বার। অর্থাৎ এখানে চেঙ্গিস খান, গজনি মামুদ, কালা পাহাড় এরা একজন বিদ্রোহের প্রতীক। অর্থাৎ যখনই কোনো অন্যায় অবিচার হয়েছে এরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন পথ থেকে বিদ্রোহ জানিয়েছে। তো এই চেঙ্গিস খান, গজনি মামুদ, কালা পাহাড় এদের মাধ্যমে কবি সেই সৎ মানুষ, সেই প্রতিবাদী মানুষ, সেই সাহসী মানুষদের আহ্বান জানিয়েছে যে তোমরা কোথায়, তাদের মতো এই অসৎ মানুষদের, এই ভণ্ডদের মুখোশ উন্মোচন করো, তাদের এই পবিত্র জায়গা থেকে, মসজিদ মন্দির থেকে দূর করে সেখানে আল্লাহ ঈশ্বরের সেই প্রকৃত যে উদ্দেশ্য বা আমার প্রকৃত যে উদ্দেশ্য তা স্থাপন করো, সেখানে যেন ধর্ম থাকে। তাই তো কবি এখানে চেঙ্গিস খান, গজনি মামুদ, কালা পাহাড় এদের আহ্বান জানিয়েছে। এদের মাধ্যমে সেই সৎ সাহসী ব্যক্তিদের, যারা প্রতিবাদী ব্যক্তিদের আহ্বান জানিয়েছে। ভেঙে ফেল ওই ভজনালয়, অর্থাৎ মন্দির মসজিদের কথা বলা হয়েছে, যত তালা দেওয়া দ্বার। অর্থাৎ এখানে তালা দেওয়া দ্বার বলতে বোঝানো হয়েছে যত এই এমন অপকর্ম বা অন্যায় যেখানে যেখানে আছে। তো এর তাৎপর্য কি? তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। এখানে ওই বুখারীর আক্ষেপ বা মনোকষ্ট প্রকাশ পেয়েছে। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। এই সেন্টেন্স দ্বারা আমরা, এই বাক্য দ্বারা বা এই চরণ দ্বারা আমরা বুঝতে পারি হীন স্বার্থপরতা বা অনৈতিক নিয়ন্ত্রণ, অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠানগুলোর প্রতি অনৈতিক যে নিয়ন্ত্রণ। কোথা চেঙ্গিস, গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। সকল অত্যাচার ধ্বংসের জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, সাম্প্রদায়িকতা চূর্ণ করার জন্য এই যত তালা দেওয়া দ্বার আছে ভেঙে ফেলার আহ্বান জানানো হয়েছে। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, শেষ 4 চরণ। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। খোদার ঘরে মানে সৃষ্টিকর্তার আরাধনা যেখানে করা হবে, সেখানে কে এই অনিয়ম করে, কে এটাকে রুখে রাখে, কে এটাকে থেকে সাধারণ মানুষকে দূরে রাখে, কে বাধা প্রদান করে? এই কপাট তালা তো এখানে তো আসলে সৃষ্টিকর্তা তালা লাগিয়ে রাখে না, মানে মন্দির মসজিদে তো তালা লাগিয়ে রাখে না, দরজা লাগিয়ে রাখে না। এটা হচ্ছে সেই অনিয়ম, কপাট তালা বলতে বোঝানো হয়েছে। বা সেই ভণ্ড যারা আছে, ভণ্ড সাধু যারা ভণ্ডামি করে ধর্মীয় স্থানে, তাদের সেই অনিয়ম গুলোকে বলা হয়েছে কপাট তালা। সব দ্বারের খোলা রাখবে, অর্থাৎ মন্দির মসজিদ উন্মুক্ত থাকবে, সেখানে মানুষের মনুষ্যত্ব চর্চা হবে, ধর্ম চর্চা হবে। সেখানে চালা হাতুড়ি শাবল চালা। এখানে হাতুড়ি শাবল মানে সেই প্রতিবাদ। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। অর্থাৎ সেই পথিক মুসাফির বলছে যে হায় রে ভজনালয়, অর্থাৎ মন্দির মসজিদ, আজ সেখানে বসেই, তাকে আশ্রয় করেই কিছু ভণ্ড সাধু তাদের স্বার্থ পূরণের জন্য, তাদের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত। তাই তো তিনি নিজের মনের সেই ফরিয়াদ আক্ষেপ প্রকাশ করে বলছে, হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কবিতাটি সম্পন্ন করলাম এবং কবিতার প্রত্যেকটা চরণের যে তাৎপর্য, অর্থাৎ প্রত্যেকটা শব্দের অর্থ, এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা এগুলো আয়ত্ত করতে পারবা। এখন আমরা
এই যে কবিতাটি পড়লাম, আমরা একটু একটু ভাবি যে এই কবিতাটি কাজী নজরুল ইসলাম কেন লিখেছিলেন এবং কেন এই কবিতাটি তোমাদের পাঠ্যভুক্ত করা হয়েছে। অন্য কোনো শ্রেণীতে দিতে পারতো, নাও দিতে পারতো, কিন্তু কেন এটি তোমাদের পাঠ্যভুক্ত করা হয়েছে এবং কেন কাজী নজরুল ইসলাম এই কবিতাটি লিখেছেন, আমরা যদি এইটুকু অনুধাবন করতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা সব রকম প্রশ্নের উত্তর করতে পারব। অর্থাৎ এখানে কবিতার বা কবির লক্ষ্য ও উদ্দেশ্য এবং তোমরা কি শিখলে, অর্থাৎ শিখন ফলটা কি, এটাই আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো, সেই সাম্যবাদী মানসিকতা, অর্থাৎ তোমাদের মনে সেই মনুষ্যত্ব বা মানুষে মানুষে যে সমতা, এই ভাব জেগে উঠবে, যাকে বলা হয় সাম্যবাদী মানসিকতা জাগবে। এই শিখন ফলগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে এগুলো খেয়াল করো এবং এই 5টি পয়েন্ট, 5টি শিখন ফল আমি এখানে বের করেছি, 5টি পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমরা সৃজনশীল প্রশ্ন যথাযথভাবে উত্তর করতে পারবে, কবিতাটি ভালো করে বুঝতে পারবে, ওর অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে পারবে এবং সব রকম প্রশ্নের উত্তর করতে পারবে। এক, সাম্যবাদী মানসিকতা, অর্থাৎ তোমরা তোমাদের মনে সেই মানুষের সমতা, এই ভাবটা বিকাশ করবে, তোমরা মানুষ হবে। দ্বিতীয়ত, অসাম্প্রদায়িক চেতনা, অর্থাৎ ভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের, ভিন্ন জাতের, ভিন্ন গোত্রের এই যে ভেদাভেদ, এই যে হিংসা, এই কবিতাটি পাঠ করার মাধ্যমে তোমরা তোমাদের মন থেকে এগুলো দূর করে তোমরা অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হও। এই অসাম্প্রদায়িক কিন্তু ভালো কথা, কেমন? সাম্প্রদায়িক মানে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের মধ্যে হানাহানি, দ্বন্দ্ব, আর অসাম্প্রদায়িক মানে দ্বন্দ্ব না, মিল, অর্থাৎ অসাম্প্রদায়িক সেই চেতনা জাগ্রত হবে। 3, ভণ্ড ধার্মিকের স্বরূপ উন্মোচন, অর্থাৎ আমাদের সমাজে কিন্তু এই ধরনের কিছু কতিপয়, সবাই নয়, কতিপয় ভণ্ড ধার্মিক, যারা ধর্মকে আশ্রয় করে নিজেদের স্বার্থ পূরণ করে, তাদের স্বরূপ সম্পর্কে তোমরা জানতে পারবে, তাদের চিনতে পারবে। মনুষ্যত্ব অর্জন, সবচেয়ে বড় কথা, তোমরা মনুষ্যত্ব অর্জন করতে পারবে, তোমাদের মনের মধ্যে মনুষ্যত্ব জেগে উঠবে। সর্বশেষ, তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে। ওই যে চেঙ্গিস খান কালাপাহাড় এর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারবে, প্রতিবাদী মানসিকতা সৃষ্টি হবে তোমাদের মধ্যে। আগেটা সর্বশেষ ছিল না, এবার সর্বশেষ, অসহায় ও ক্ষুধার্ত মানুষকে সেবামূলক মানসিকতা তোমাদের মনের মধ্যে জেগে উঠবে, অর্থাৎ তোমরা অসহায়ের পাশে থাকবে, ক্ষুধার্ত মানুষকে সেবা করবে, তাদেরকে অন্ন দিবে, অর্থাৎ অন্নহীনে তোমরা অন্নদান করবে। এই ছিল আজকে আমাদের কবিতার শিখন ফল। আমরা আশা করি তোমরা সবগুলো শিখন ফল অর্জন করতে পেরেছো, কবিতাটিকে অনুধাবন করতে পারছো। এখন বাড়ির কাজ, কবিতাটি তোমরা ভালো করে মূল বই দেখে পড়বে, পড়ার পর মূল বইয়ের যে শব্দ অর্থগুলো আছে, শব্দ অর্থগুলো পড়বে, প্রত্যেকটা শব্দ সুন্দর করে পড়বে এবং পাঠ পরিচিতি, খুব গুরুত্বপূর্ণ, পাঠ পরিচিতি বারবার করে পড়বে। সম্পূর্ণ কবিতাটি আয়ত্ত করার পর, যথাযথভাবে আয়ত্ত করার পর, আরেকটা কথা বলি, কবিতা যখন আয়ত্ত করবে তখন এখানে প্রত্যেকটা শব্দ, যেগুলো তোমরা অর্থ জানো না, প্রত্যেকটা শব্দের অর্থ জানবে এবং সমর্থক শব্দ জানবে। সমর্থক শব্দ না জানলে কিন্তু তোমরা বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে তোমাদের অসুবিধা হবে। তাই প্রত্যেকটা শব্দের সমর্থক শব্দ তোমাদের জানতে হবে। আচ্ছা, তো কবিতাটি মুখস্থ করে নির্ভুলভাবে লিখবে এবং নতুন শব্দের বানান ও অর্থ লিখতে হবে এবং সমর্থক শব্দ লিখতে হবে। তাহলে আমাদের প্রথম বাড়ির কাজ কি? কবিতাটি মুখস্থ করবে। আমরা কিন্তু কবিতা মুখস্থ করি না, কবিতা মুখস্থ রাখতে হয়। কবিতা মুখস্থ করবে,
এবং নির্ভুলভাবে খাতায় লিখবে। নতুন যে শব্দগুলো আছে সেগুলো খাতায় লিখবে, তার অর্থ লিখবে। 2, এটা একটু সৃজনশীল টাইপের প্রশ্ন, যা বইয়ের সঙ্গে নাই। তুমি করেছো এমন 10টি মানবিক ও সহায়তামূলক কাজ সম্পর্কে সংক্ষেপে লিখ। অর্থাৎ মানবিক, তুমি করেছো এমন কিছু মানবিক কাজ অর্থাৎ সহায়তামূলক কাজ তুমি নোট করবে। তাহলে কি হবে, তুমি নিজেকে দেখতে পারবে। যদি না করে থাকো তাহলে ভবিষ্যতে করবে। তো এটাই ছিল আমাদের বাড়ির কাজ। মোটামুটি আমরা কবিতাটি শেষ করলাম বাড়ির কাজের মাধ্যমে। আমি সব শেষে তোমাদের আর কিছু কথা বলতে চাই। আমরা মানুষ কবিতা পড়েছি, মনুষ্যত্ব সম্পর্কে পড়েছি, ধর্ম যে ভেদাভেদ, ধর্মকে আশ্রয় করে যে ভণ্ডামি, সেই সম্পর্কে আমরা কিছুটা জানতে পেরেছি। অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো একটা বিষয়, মানুষের জন্য যা কল্যাণকর তাই তো ধর্ম। যে ধর্ম পালন করতে গিয়ে মানুষের অকল্যাণ করতে হয়, তাহা ধর্মের কুসংস্কার মাত্র। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। এই কথাটিও আমার নয়, কথাটি বলেছে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। তাই আসো আমরা মানবতার হাত বাড়াই, সাধারণ মানুষের পাশে দাঁড়াই। শক্তিমান কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার ভাষায় বলতে চাই, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তো এই মানুষ কবিতাটি সম্পর্কে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়, আমরা ফাতিমা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রুটিন অনুসারে যে ভিডিও ক্লাস আপলোড করা হবে তার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে তোমরা কমেন্ট করতে পারো। কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর করব। সবশেষে সবাই সুস্থ থাকবে, সাবধান থাকবে, বাড়িতে থাকবে এবং মা বাবার কথা মেনে চলবে। এবং অবশ্যই বেশি বেশি বই পড়বে। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।